সালাম আলাইকুম। চলে আসলাম আমরা দ্বিতীয় সৃজনশীলে। তো এখানে আমরা মোটামুটি আবারও 8টা সৃজনশীল সেট করেছি, মানে 8টা প্রশ্ন সেট করেছি। একটা হচ্ছে যে উদ্দীপকের এখানে তো দুইটা ফিগার আছে, মানে দুইটা দৃশ্যকল্প আছে। প্রথম দৃশ্যকল্পে বলা হয়েছে ইমন বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটা পরীক্ষাতে এত এবং এত এত নাম্বার পেয়েছে। এবং ইমন হচ্ছে সেখানে একটা নতুন সংখ্যা পদ্ধতি কথা বলেছে, সেটা হলো 0 1 2 3 4। টোটাল 5টা সংখ্যা রয়েছে সেখানে, তার মানে বলতে পারবো যে এটা হলো 5 বেস সংখ্যা পদ্ধতি। তো যাই হোক, দৃশ্যকল্প 2 এ যেটা বলা হয়েছে পি কিউ আর এটা সংখ্যা রয়েছে তিনটা, হচ্ছে যে মধ্যে দুইটা হলো ডেসিমাল এবং একটা হলো হেক্সাডেসিমালে রয়েছে। এখন আমরা চলে আসি যে প্রশ্ন কি করেছে। ঠিক আছে, তো প্রশ্ন করেছে যে এক নাম্বার প্রশ্ন বলা হয়েছে ইংরেজি এবং আইসিটি তে যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করো, যেটা আমি একটু আগে কিন্তু দেখিয়েছি তোমাদের 1 নাম্বার সেকশনে। একই ভাবে বলা হচ্ছে যে এই পি নাম্বার যেটা এটা অক্টালে রূপান্তর করো, এটাও কিন্তু আমরা আগে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এই দুইটা অঙ্ক স্কিপ করে যাই। এরপরে দেখো বলা হয়েছে ইংরেজি এবং আইসিটি এই দুইটা জিনিসের যোগ করে সেটা হলো হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তো এখানে পি আইসিটি এবং ইংলিশ, আইসিটি কিসে আছে, এটা হলো ডেসিমালে আছে, আর ইংলিশ আছে হচ্ছে অক্টালে। তো এটাকে আমরা কি করব, প্রথমে ডেসিমালে কনভার্ট করব, ডেসিমালে কনভার্ট করে 77 এর সাথে যোগ করব, যোগ করে যেটা হবে সেটাকে 16 দ্বারা ভাগ করলে হেক্সাডেসিমাল পাওয়া, এটাও কিন্তু আমরা দেখিয়েছি। আমরা তাহলে 2 নাম্বারটাও স্কিপ করে যাই। 3 নম্বরে দেখো বলা হয়েছে কি যে আইসিটি এই যে নাম্বারটা, এই নাম্বারটা কম্পিউটারে বোধগম্য নাম্বারে রূপান্তর করো। কম্পিউটার বোধগম্য নাম্বার বলতে বোঝানো হচ্ছে যে সেটা একটা বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা আসলে কি চেয়েছে, বাইনারি নাম্বারে কনভার্ট করতে বলেছে। শুধু তাই না, এর সাথে আবার এই সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে আমরা এখন এই যে 3 নাম্বার অঙ্কটা এখান থেকে শুরু করি। ঠিক আছে, তো এখানে দেখো যে সলভ 3 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে যে তার যে আইসিটি সেটা হলো 77, তাই না? এই 77 এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করবো। তো 7 দ্বারা এই 2 দ্বারা ভাগ করবো আমরা, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাই এখানে, 35। আর এটা হলো 36, 37, 38। 38 গুলো ভাগশেষ হয়। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 19 দুগুণা 38 ভাগশেষ হয়। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাওয়া যায় হচ্ছে যে 9 দুগুণা 18 ভাগশেষ হয়। 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 4 দুগুণা 8 ভাগশেষ হয়। আবার 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণা 4 ভাগশেষ 0। এখানে তাহলে 2 1 2 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 0 আর এটা 1। ওকে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 1 0। তাহলে এখানে লিখে নিই পাশে আমরা, এটা 1 0 0 1 1 2 3 4 1 2 3 4। এটা হচ্ছে যে আমাদের বাইনারি নাম্বার। তো তোমরা পরীক্ষাতে কি করবা যে এরকম ভাবে জাস্ট খালি ফর্মালিটি মেইনটেইনের জন্য করবা, কিন্তু আবার ক্যালকুলেটরে তোমরা এটাকে ক্রস চেক করে নেবা। ক্যালকুলেটরের জন্য আমরা প্রথমে কি করব যে এই যে আমি এই ক্যালকুলেটরটা দেখাচ্ছি 100 ms ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটর দিয়ে করা যায়। এটা ফর্মুলাটা বলে দিই আপাতত। মোড অংশে যাবা, মোড অংশে যাওয়ার পরে দেখো এখানে কি লেখা দেখাচ্ছে যে সিওএমপি আর হচ্ছে সিওএমপিএলএক্স। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? ওকে, এখন এটা আরেকবার প্রেস করলাম, দেখো এখানে বেস লেখা আছে। বেসে যাবো আমরা, যেহেতু এটা 3-এ আছে। এখন এখানে ছোট্ট করে একটু দেখো যে বি লেখা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে বি লেখা আছে? বি মানে হচ্ছে যে সেটা বাইনারিতে রয়েছে। ওকে, এখন এইটা আমরা কি করব, 77 যেহেতু আমাদের ডেসিমাল আছে, তাহলে এই ক্যালকুলেটরে এখানে ডিইসি এই বাটনটাতে প্রেস করব, ডিইসি। ওকে, ডিইসি করলে কি পাওয়া যাচ্ছে, ডিইসি করলে পাওয়া যাচ্ছে হচ্ছে ডেসিমাল। দেখো এখানে ডি লেখা আছে, তাহলে এখানে 77 লিখলাম, ইকুয়াল চিহ্ন দেব। দেখো এখানে 77 ডি লেখা আছে। এখন এটাকে যে কোনো জায়গাতে কনভার্ট করা যেতে পারে। যে কোনো জায়গাতে কনভার্ট বলতে বোঝাচ্ছে আমরা বাইনারিতে যাব। বাইনারিতে দেখা যাচ্ছে 1001101। তো আমাদের এই জায়গাতে কিন্তু তাই লেখা আছে। এই যে এখানে তাহলে একটু খেয়াল করো, কি লেখা আছে 1001101। তো এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, এই যে 38 এখানে ভাগশেষ করলে 0 হবে, দেখছো? যে জিনিসটা আমি তোমাদেরকে শিখাচ্ছিলাম এই জিনিসটা আমার হয়ে গেল কাহিনী। তার মানে এখানে ভাগ শেষ করলে সেটা 0 হবে। এই যে দেখো এটা 1001110। ঠিক আছে, এই যে 38-কে যখন 2 দ্বারা ভাগ করবো ভাগশেষ 0 হবে। ওকে, তো এখন আমরা এরপরে যে অঙ্কটা বলেছে যে এটাকে এই নাম্বারটা যোগ করতে বলেছে, এই যে 10111 এটা যোগ করবো আমরা। তাহলে এখানে লিখি আমরা যে 10111 না, 111টা আগে দিলাম, তারপরে কি আছে 10 আছে।
আর এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে আমরা দুইটা এক্সট্রা শূন্য দিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস মনে রাখবা, যে যদি দুটি এক থাকে, কয়টি? দুটি এক থাকলে থাকলে বসবে হচ্ছে যে 0, আর হাতে থাকে 1। আর যদি তিনটি এক থাকে, তিনটি এক থাকলে দেখো এখানে কি বলা হয়েছে, যে দুইটা এক আছে এখানে, দুইটা এক, তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়? দুইটা এক থাকলে কত বসবে বলে দিয়েছি আমি, 0 বসবে, হাতে থাকবে 1, সেই 1 আর 1 আবার দুইটা এক, তাহলে এটা হবে 0, আবার হাতে একটা 1 থাকে, তাহলে দেখো এখন এখানে একটা 1, এখানে একটা 1, হাতের একটা 1, টোটাল আমরা পাচ্ছি তিনটা 1। তিনটা 1 মানে এখানে কত হবে? 1 হবে, এবং হাতে একটা 1 থাকবে, সেই 1 আর এই 1 দুইটা 1, তাহলে এখানে 0, আবার হাতে একটা 1 থাকে, সেই 1 আর এই 1 আবার হাতে 0, এখানে যে হাতে 1 থাকে সেই একটা এখানে দেখো তো সরাসরি বসে যাবে, তার মানে এখন আর হাতে কোনো কিছু থাকবে না, তাহলে এখানে শুধু একটা 1 থাকে, সেই একটা 1 বসে গেল, তাহলে এইটাই হচ্ছে আমাদের যোগফল। ওকে, প্রথম অঙ্ক যেটা ছিল, সরি 3 নম্বর অঙ্ক যেটা ছিল, সেটা হচ্ছে আইসিটি কে এই নাম্বারটাকে আমরা কি করব, বাইনারিতে কনভার্ট করবো এবং এত যোগ করবো, তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা 2 নম্বর উদ্দীপক যেটা, সেটা শুরু করবো। শ্রেয়া পজ করো। এখন তাহলে আমরা এর পরের যে অঙ্কটা সেটা দেখবো। এখানে কি বলা হয়েছে, r = 34 হলে n = 1। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা যখন করব তখন দেখবো যে আর এর ভ্যালুটা কত দেওয়া আছে। আর এর ভ্যালু দেওয়া আছে 52। এখানে 2 নম্বর অঙ্কটা আপনারা দেখেছেন 52, মানে r = 52, সে 52, এটাকে তো কিসে আছে? ডেসিমাল আছে, ডেসিমাল লিখলাম, ইকুয়াল টু কত? 34। এই দেখো 34, বেশি না, মাত্র 3 লাইনের অঙ্ক, এটা কিন্তু একটা বোর্ডে আসা অঙ্ক, বুঝছো? তো এইটাকে এখন আমরা কিভাবে সলভ করব? মনে রাখবা এখানে যেটা বেস আছে সেটাকে যদি আমরা ডেসিমালে নিয়ে আনতে পারি, তাহলে ডেসিমাল সমান সমান ডেসিমাল, কম্পেয়ার করতে পারবো, যোগ বিয়োগ করতে পারবো, এই পাশে থেকে পাশে নিয়ে যেতে পারবো। কিন্তু এটাতে এন বেস আছে, এখন এন বেস থেকে কি করব, আমরা সেটাকে ডেসিমালে নিয়ে আনবো। তো আমি তোমাদেরকে শিখেছি যে কোনো বেস থেকে ডেসিমালে নিয়ে আনার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে সেটার বেস দ্বারা গুণ করতে হবে। এখানে বেস কত আছে? এন আছে, তাহলে এন দ্বারাই গুণ করতে হবে। দেখো তো এটা কি পাওয়া যায়, যে 3 গুণন n প্লাস 4 গুণন n, এখানে পাওয়ার কত? 0, এটার পাওয়ার হচ্ছে 1। আরো যদি থাকতো তাহলে 2 3 4 এরকম ভাবে চলতে থাকতো। এখন এখানে পাওয়া যাচ্ছে 3n প্লাস 4। ওকে, আর এখানে হচ্ছে 52, যেহেতু এই পাশেটাও ডেসিমাল এই পাশেটাও ডেসিমাল, তাই এই 10টা তুলে দিলাম আমরা। এখন দেখো তো যে 4টা যদি এপাশে চলে আসে, মানে 4 যদি চলে আসে এপাশে বিয়োগ করলে পাওয়া যায় 48, এখানে হচ্ছে 3n, তাই না? তাহলে n এর মান যখন বের করবো 3টা ভাগ হয়ে যাবে, তাহলে 48কে তোমরা যদি ক্যালকুলেটরে ভাগ করো 16 পাবা, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের এখানে যে nটা দেওয়া আছে এটা হলো 16, 16 বলতে হেক্সাডেসিমাল। 4 নম্বর দেখো খুব ইজিলি আমাদের সলভ হয়। এখন এখানে 5 নম্বর কি বলা হয়েছে, যে 2fc এটা হেক্সাডেসিমাল আছে, এই সংখ্যাটাকে নতুন নাম্বার সিস্টেম, এনএস বলতে আমি নাম্বার সিস্টেম বলছি, নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। দেখো তো নতুন সংখ্যা পদ্ধতি ইমন বলে দিয়েছে না, সেটা কত? 0 1 2 3 4, এই যে এটা। তার মানে মনে রাখতে হবে যে 16 থেকে তোমাকে 5 বেসে নিয়ে যেতে হবে, আর 16 থেকে 5 বেসে নিয়ে যাওয়ার জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলা দুনিয়াতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। কিন্তু এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে কিভাবে, সেটা হলো যে এইটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি, মানে হেক্সাডেসিমালটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি, তাহলে ডেসিমাল থেকে কিন্তু আমরা কোথায় যেতে পারবো, এই যে নতুন সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো। একটু খেয়াল করো যে 2fc এইটা আছে হলো হেক্সাডেসিমাল, তাহলে এটা কিসে যাবো বললাম? ডেসিমালে যাবো। ডেসিমাল থেকে কোথায় যাবো আবার বললাম, সেটা হলো এই যে 5 বেসিস যেটা, সেটা আছে 0 1 2 3 4, তার মানে 5টা অঙ্ক রয়েছে। তো মনে রাখবা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাওয়ার জন্য, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাওয়ার জন্য কি করতে হয়? বেস দ্বারা গুণ করতে হয়, বেস দ্বারা গুণ। ওকে, যদি তুমি বেস দ্বারা গুণ করো তাহলে কি পাবা? বেস দ্বারা গুণ করলে সেটা হলো ডেসিমাল নাম্বার পাবা। কি পাবা? ডেসিমাল পাবা, ডেসিমাল। ওকে, এখন তুমি যদি এই ডেসিমাল থেকে যে কোনো বেসে যেতে চাও তাহলে কি করতে হবে? বেস দ্বারা কি করতে হবে? আচ্ছা, প্রথমে আগে গুণ করতে হবে, তারপরে ভাগ করতে হবে। তো এই জন্য আমার একটা ফর্মুলা আছে, যে কোনো নাম্বার সিস্টেম থেকে
যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়ার উপায় হলো গুণ করে ভাগ। কি এটা? গুণ করে ভাগ। এই একটা ওয়ার্ডে তোমরা যতগুলো কনভার্সন সবগুলো করতে পারবা, যদি সেগুলো আননোন কনভার্সন হয় তবুও করতে পারবা। তো এখানে দেখো প্রথমে গুণ করবো, তাহলে এই যে এটা যে আছে এটাকে কত দ্বারা গুণ করবো আমরা? এটা হচ্ছে 2fc, তাই না? তাহলে এটাকে 16 দ্বারা গুণ করো, 2 গুণন 16 প্লাস f গুণন 16 প্লাস c গুণন 16। ওকে, তাহলে পাওয়ার কত এখানে? 0, এটা 1, এটা 2। তো f মানে কত? f মানে হচ্ছে 15, তাই তোমরা এখানে কত লিখবা? 15 লিখবা, বা ক্যালকুলেশন করার সময় 15 লিখে দিবা। c মানে কত? এই যে দেখো, a মানে হচ্ছে 10, b মানে 11, c মানে হচ্ছে 12, তাহলে এখানে হবে আমাদের 12। ওকে, তো এই পুরোটা যখন তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যে মানটা পাওয়া যাবে সেই মানটা হচ্ছে যে 764, সেটা হচ্ছে 764। ঠিক আছে, এইটা হলো তোমরা ক্যালকুলেটরে যোগ করবা, দেখবে 764 আসবে। তা আমি কি বললাম? গুণ করে ভাগ, তাহলে গুণ করা হয়ে গেছে আমাদের। এখন কি করতে হবে? ভাগের নিয়ম। তাহলে দেখো, এই 764 এটা তো আমাদের ডেসিমালে হয়ে গেছে, এটাকে এখন ভাগ করবো। তো বলো তো কত দ্বারা ভাগ করবো আমরা? এটাকে ভাগ করবো হচ্ছে যে 5 দ্বারা। কেন 5 দ্বারা? কারণ আমরা 5 বেজে যেতে যাচ্ছি তাই। যখন আমরা এই 764কে 5 দ্বারা ভাগ করব, তখন দেখতে পাবো যে ভাগফল পাওয়া যাবে 152 এবং ভাগশেষ হলো 4। আবার যখন 5 দ্বারা ভাগ করব তখন পাওয়া যাবে 30, ভাগশেষ কত এখানে? 2। আবার যখন 5 দ্বারা ভাগ করব 5 6 30, ভাগশেষ কত? 0। আবার যখন 5 দ্বারা ভাগ করব তাহলে এটা হচ্ছে যে 1, এটার মান হলো 1। আবার 5 দ্বারা যখন ভাগ করব তখন এইটা হলো 0 আর এটা হলো 1। তাহলে দেখো তো আমাদের 5 বেজে যে নাম্বারটা, সেই নাম্বারটা কত পাওয়া যায়? 11024, 11024। এইটা হলো আমাদের সেই 5 বেজে নাম্বার সিস্টেম। ওকে, আচ্ছা, আমরা এরপরে দেখো যে 4 নাম্বার, সরি 6 নাম্বার যেটা, এটা একটু খেয়াল করো। এখানে কি বলা হয়েছে যে এই যে দেখো এখানে একটা সুন্দর ইকুয়েশন দেওয়া আছে যে কিউ প্লাস সামথিং, এটার সাথে যখন পিটাকে যোগ করবা, সে যোগ করলে সরি এই হোয়াট চিহ্নটাকে যোগ করলে পি এর সমান হচ্ছে। তাহলে এখন হোয়াটের মান কত? তো এটাকে কি আমরা একটু এইভাবে করতে পারি না? কিউটাকে ওপাশে পাঠিয়ে দিলাম, কিউটাকে ওপাশে পাঠিয়ে দিলে কি পাওয়া যায়? পি, আর এই কিউটা ওপাশে গেলাম মাইনাস কিউ। তো দেখা যাক যে কিভাবে আমরা সলভ করি এটা। আমরা এখন তাহলে 6 নম্বর প্রশ্ন সলভ করছি। ইকুয়েশন দেওয়া আছে কিউ প্লাস হোয়াট, এটা আমরা একটা বক্সের মধ্যে দিলাম, ইকুয়াল টু পি। তাহলে বলো তো দেখি, এই বক্স ইকুয়াল টু কিউটা ওপাশে চলে গেল, তাহলে পি মাইনাস কিউ হলো, তাই না? পি মাইনাস কিউ। এখন বলো তো যে এই পি এর মান কত? পি এর মান আছে হলো 66, এই যে এখানে দেওয়া আছে 66, এটা ডেসিমালে আছে। আর কিউ বলতে কত হচ্ছে এখানে? 2b, 2b। এটা কিন্তু আছে দেখো হেক্সাডেসিমাল। তাহলে ডেসিমাল থেকে কি হেক্সাডেসিমালে মানে বিয়োগ করতে পারবো কখনো? কখনো কিন্তু সম্ভব না। এই জন্য এটাকে কি করবো আমরা? এইটাকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিয়ে আসবো, অথবা এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাবো, কিন্তু ঝামেলা বেশি হবে বিধায় আমরা এইটাকেই কনভার্ট করবো। দেখো তো 2b কে যদি কনভার্ট করি, এই যে রাফ করে নিলাম এখানে, এই রাফটা কিন্তু অবশ্যই দেখাতে হবে তোমাকে। তাহলে 2 গুণন 16 প্লাস b গুণন 16, তাই না? তাহলে এটার মান 0, এটার মান পাওয়ার কত? 1। তাহলে 16 দুগুণ কত? 32। আর b মানে 11, 11 গুণন এটার মান হচ্ছে কি 1। তাহলে 11 আর 32 যোগ করলে পাওয়া যায় 43। ওকে, কত পাওয়া যায়? 43। তাহলে 66 মাইনাস 43, এটা হচ্ছে ডেসিমালে চলে আসলো। তো বলো তো দেখি এখন 66 থেকে যদি আমরা ডেসিমালে বিয়োগ করি কত পাওয়া যায়? তো দেখো এখানে 6 থেকে 3 বাদ দিলে 3, 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে 23 হচ্ছে যে আমাদের সেই অ্যান্সারটা। ওকে, 27 বাজে। তো আমরা এটাকে পাইলাম হচ্ছে যে কত? হচ্ছে যে 23 পাইলাম। কিন্তু একটা জিনিস কি খেয়াল করো তো, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বের করে রেখে দিয়ে বাড়ি চলে যাবে পরীক্ষা দিয়ে, কিন্তু এখানে বলা আছে কিন্তু সেটা অক্টালে নিয়ে বের করতে হবে। আমরা এটা অক্টালে কত সেটা আনতে হবে, আছে কি ডেসিমালে। তাহলে ডেসিমাল থেকে এখন আবার কি করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। 23 কে কি করবো আমরা? হচ্ছে যে কত দ্বারা ভাগ করবো এটাকে? 8 দ্বারা ভাগ করবো। বলতো 3 × 24 হচ্ছে না, তাহলে 8 × 16, 16 ওদিকে 4 আর 3, 4 আর 3 7, এই তো। আবার যদি 8 দ্বারা ভাগ করি তাহলে এই 2টা সোয়াইপ হয়ে এখানে চলে আসলো 2,
এটা 0। তাহলে আমাদের অক্টাল নাম্বার পাওয়া গেল 27। এইটাই হচ্ছে যে অ্যান্সার। তাহলে আচ্ছা এই দেখো 27, এটা হচ্ছে যে আমাদের সেটার অ্যান্সার। আচ্ছা, তার মানে আমাদের 6 নম্বর শেষ। এখন 7 নম্বর দেখো তো কি বলা হয়েছে, বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা নাম্বার যোগ করে বাইনারি বের করতে, সেটা বের করতে হবে। তো বাংলাতে আছে 5C, তারপরে ইংরেজিতে হলো 123 ডক্টর, আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল, সরি এটা হচ্ছে ডেসিমাল। তো এই 3টা নাম্বার আমরা প্রথমে করবো কি, সেটাকে হচ্ছে যে ডেসিমালে কনভার্ট করবো। ডেসিমালে কনভার্ট করার পরে সেটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করা বাইনারি পাওয়া যাবে। অলরেডি এটা কিন্তু আমাদের ফর্মুলা দেখানো হয়ে গেছে একবার আগের সিজন, সেটা এই অঙ্কটা একটু খেয়াল করো। 8 নম্বরে কি বলা হয়েছে, -p প্লাস -q। এরকম অঙ্ক হয়তো তোমরা খুব কমই দেখেছো, এরকম অঙ্ক হয়তো তোমরা খুব কমই দেখেছো যে 2টার আগে মাইনাস চিহ্ন আছে। মনে রাখবে 2টার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে 2টাকে একটু কমপ্লিমেন্ট করতে হবে, বুঝছো? 2টাকে 2 এর পরিপূরক করতে হবে। তো আমরা তাহলে শুরু করি। কি আছে পি, পি বলতে এখানে নাম্বারটা কত আছে 66। ওকে, এটা হলো ডেসিমাল আছে। তো ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যদি নিয়ে আনি তাহলে এখানে দেখো রাফটা করে নিচ্ছি আমরা। 2 দ্বারা ভাগ করলে 33 ভাগশেষ 0, 2 দ্বারা ভাগ করলে 16 দুগুণা 32 ভাগশেষ 1, 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণা 16 ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণা 8 ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণা 4 ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে যে 1 0, আবার হচ্ছে 0 আর এটা 1। তাহলে এটা অ্যান্সার পাওয়া যায় কত, যে 1, তারপরে 1 2 3 4, 1 2 3 4 1 0। ঠিক আছে, এটা হচ্ছে যে এটার বাইনারি নাম্বার। এরপরে রয়েছে কি, যে কিউ, কিউ এর মান কত, এখানে কিউ বলতে হচ্ছে 2b, তাই না? এই দেখো কিউ, এটা হচ্ছে যে 2b। তাহলে এটা আছে হলো হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমালে তাহলে এটা তো বাইনারিতে যদি কনভার্ট করি কি পাওয়া যায়, 2 এর বাইনারি হলো 0 0 1 0, আর বি এর বাইনারি হচ্ছে যে 1। বি মানে কত সেটা বলে দিই, এ মানে তো 10 আর বি মানে হচ্ছে 11, তাই না? তো 11 বানানো যায় কিভাবে, 11 বানানো যায় হচ্ছে 8 আর 3 যোগ করলে, তাহলে 1 0 1 2 3, এই দেখো 8 আর 3। জিনিসটা কি আমি একটু শর্টকাটে বলে দিই, এই যে এটা হলো 1, এটা হলো 2, এটা 3, এটা 4, 2 এটা 4 আর এটা হলো 8, সরি। তাহলে দেখো 8 আর 2 যোগ করলে 11 আর 1 যোগ করলে 12 হয়, এই 10 হয়, 10 আর 11 হয়। তার মানে এটা আমাদের ম্যাচ হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে সরাসরি আমাদের কি নাম্বার, বাইনারি নাম্বার। ঠিক আছে, তার মানে এটাকে আমরা কিন্তু এই ফর্মুলাতে যদি করি তাহলে ডেসিমালে কনভার্ট করার দরকার হচ্ছে না, ডিরেক্ট পেয়ে যাচ্ছি আমরা, তাই না? কিন্তু আমাদের এখানে এই যে মাইনাস চিহ্নটা আছে না, এটার জন্য আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট করার জন্য আমাদের আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে আগে 8টা বিটে বানাতে হবে। যেহেতু এখানে 1 2 3 4 5 6 7টা বিট আছে, 8টা বিটে কনভার্ট করার জন্য কত করবো আমরা, এটা এক্সট্রা জিরো লিখবো। তো এই 66 যেটা আমরা একবার চেক করে নিই যে এটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ওকে, ডেসিমালে তাহলে 66 নিলাম, এটাকে বাইনারি দেখলাম 1, তারপর 4টা 0, 1 তারপর 4টা 0, তারপর 1 0, ম্যাচ হচ্ছে। তো দেখা যাক এখন যে এটাকে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, এরকম ওয়ান্স লিখলাম, তাহলে এখানে 1 এর 0 এর জায়গাতে লিখবো 1 আর 1 এর জায়গাতে 0, তাহলে 1 2 3 4, এখানে হচ্ছে 0, এখানে হলো 1। ওকে, তাহলে এটা আমাদের পুরোটা কিসে হয়ে গেল, ওয়ান্স কমপ্লিমেন্ট হলো। এরপরে হচ্ছে যে টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করার জন্য 1 যোগ করতে হয়, তাহলে এটা আমাদের হয়ে যাবে -66, তাই না? তো বলতো 2টা 1 যোগ করলে কত পাওয়া যায়, আমি একটু আগে শিখেছি 2টা 1 যোগ করলে 0 বসবে আর হাতে থাকবে 1, সেই একটা এখানে বসে গেল, আর বাকিগুলো হুবহু বসে গেল। কেন? কারণ এখানে কোনো কিছু আর হাতে থাকে না, কোনো কিছু আর যোগ করতেও হবে না। এরপরে দেখো তো এই নিচের অংশটা, এখানে কিন্তু 8টা বিট কনভার্ট করে রাখাই আছে, মানে 8টা বিটই রাখা হয়েছে। তাহলে এটাকে কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা করি তাহলে 1 1 0 1 0 1 ডবল, তাই না বলো? তাহলে এইটাকে এখন কি করব আমরা, যদি 1 যোগ করি তাহলে এইটাও তো আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে বলো তো 0 আর 1 যোগ করলে 1, বাকি সবগুলো হুবহু সেম, 0 1 0 1 0 1 1। তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে বা ভিডিও দেখবা না, তো নিচের আগে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে তারপরে এগুলো ম্যাচ করবে যে ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, আমাদের এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন এই দুইটা আমাদের কি করতে হবে,
এই দুইটা আমাদের যোগ করতে হবে। তো আমি একটু শর্টকাটে করি, এই মানটা তুলে এখানে এনে এখানে যোগ করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। কিন্তু তোমরা পরীক্ষার খাতাতে দুইটা আলাদা আলাদা ভাবে নিয়ে আলাদা জায়গাতে করবা, মানে এটাকে করবা, তারপরে পরের পাতাতে বা পরের অংশে এই দুইটা বাইনারি যোগ করবা। আমি একটু শর্টকাট অ্যাপ্লাই করছি, যে সরাসরি লিখে দিই এখানে 1 1 0 1 0 1 0 1, ঠিক আছে। এইটা হচ্ছে যে মাইনাস কত, -2 এক কথায়, ঠিক আছে। এটা হলো টুস কমপ্লিমেন্ট আমাদের করা আছে। যেহেতু এটা তোমাদের হয়ে গেল, তাহলে আমি এটা একটু মিশাই দিই, তোমাদের দেখতে একটু সুবিধা হবে তাহলে। আচ্ছা, তো এখন তাহলে এই দুইটা যোগ করলে আমরা যেটা পাই, 1 আর 0 যোগ করলে 1, তারপর একটা 1। দেখো তো এখানে দুইটা এক আছে, দুইটা এক যোগ করলে কি পাওয়া যায়, একটা 0 পাওয়া যায়, হাতে থাকে 1, সেই 1 আর এই 1 দুইটা এক, তাহলে আবার 0, আবার হাতে থাকে 1, তারপর আবার দেখো তো এখানে দুইটা 0 আছে আর হাতের একটা 1 আছে, টোটাল হলো 3টা, তাহলে এখানে বসবে 1, ঠিক আছে। হাতে 1 থাকে, সেই 1 আর এখানকার একটা 1, দুইটা 1 মানে আবার 0, এখানে একটা 1, দুইটা 1 হয়ে গেল, তাহলে আবার 0, হাতে একটা 1 থাকে, এখানে একটা আর হাতের একটা, টোটাল 3টা হলো, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 1 বসবে আর সেই হাতের একটা এখানে বসে গেল। তো দেখো তো এইটা হলো অ্যান্সার। আর এইটুকুকে বলা হয় ক্যারি বিট, কি বলা হয়, ক্যারি। আর প্রথম যেটা রয়েছে এটাকে বলা হয় কি, সাইন বিট। সাইন বিট দুই রকমের হয়, একটা হলো পজিটিভ হয় আর এটা কি হয়, নেগেটিভ হয়। পজিটিভ যদি হয় তাহলে মনে রাখবা এটার মান 0 হয়, ওকে, প্রথম বিটটা। আর যদি নেগেটিভ হয় তাহলে এটার মান কত হবে, 1। তো এখানে দেখা যাচ্ছে যেহেতু এটা 1 আছে, তার মানে এটা একটা নেগেটিভ সংখ্যা হবে। তোমরা বলো তো দেখি, দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করলে নেগেটিভই তো পাওয়া যায়, তাই না? যার কারণে এখানে নেগেটিভ অ্যান্সার আসছে। তাহলে আমাদের অ্যান্সার হলো 100 100 তো তোমরা এটা বাসায় যদি ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবা। তো আমাদের তাহলে ইউটিউব চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো, পরবর্তী ভিডিও যেন তোমাদের পেতে সহজ হয়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।